বই ছিল না, ৩ জনের বাইরে থেকে আমি বই নিয়ে এসে ছেলেকে পড়াইছি। দিনাজপুরের হিলিতে দিনমজুর বাবা ও গৃহকর্মী মায়ের মেয়ে জোহানা আক্তার সেবা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত হলেও কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার বাবা মা। হিলির বৈগ্রাম গ্রামের দিনমজুর জামাল উদ্দিনের পরিবারের একমাত্র সম্বল একটি জরাজীর্ণ বাড়ি। সংসারের অভাব মেটাতে তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন এবং একটি স্কুলে ঝাড়ু দিয়ে সামান্য টাকা আয় করেন। আর মেয়ের আমার যখন পরীক্ষা তখন কারেন্টও ছিল না, ওই মাসুদের বাইরে যায় আমি ছেলেকে পড়াইছি। বই ছিল না, ৩ জনের বাইরে থেকে আমি বই নিয়ে এসে ছেলেকে পড়াইছি। আমি খুবই কষ্ট করে আমার ছেলেকে পড়াইছি। আমি স্কুলের থেকে আমাকে মাত্র 1000 টাকা দেয়। আমার মেয়েকে আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি। আমার আত্মার বিশ্বাস যে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, ইনশাল্লাহ করেও দেখাইছে। খুবই কষ্টের মধ্যে আমি ভোটে কাজ করতাম। আর্থিক সংকটের কারণে মেয়ের জন্য বই কিনতে না পেরে মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে পড়াশোনার ব্যবস্থা করেছেন তারা। সব প্রতিকূলতা পেরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষায় বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 অর্জন করেন জোহানা। তিনি বলেন, অভাবের কারণে ঠিকমতো প্রাইভেট পড়তে পারেননি, তবে নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে গেছেন। ছোট থেকে বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তারপরে ওসবকে বাধা না মনে করে পড়াশোনা চালিয়ে গেছি। এখন এই জীবনের প্রথম স্টেপ যেটা এসএসসি, সেটাতে ভালো একটা রেজাল্ট আসছে। পরবর্তীতে চাই যে ভালো আরও কিছু করতে। জোহানার এমন সাফল্যে খুশি হলেও তার উচ্চশিক্ষা নিয়ে শঙ্কিত পরিবার। মেয়ের কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছেন তার বাবা মা। এদিকে স্থানীয় প্রশাসনও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে। গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা উপজেলা প্রশাসন সবসময় পাশে আছি। এবং আপনারা জানেন যে এখানে হাকিমপুর ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে। এখান থেকে আমরা গরিব মেধাবী শিক্ষার্থী যারা আছে তাদেরকে সহযোগিতা করার সুযোগ আছে। তো আমরা যারা এই ধরনের সহযোগিতা প্রত্যাশী বা যাদের সহযোগিতার দরকার, তাদেরকে অবশ্যই আমরা উপজেলা প্রশাসন এবং হাকিমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করি। অনেক সময় সে পরীক্ষার ফি বা এই প্রতিষ্ঠানের পাওনা এগুলো অনেক সময় দিতে পারতো না। আমরা তাকে যথেষ্ট সহযোগিতা করছি এবং আমরা আশা করেছিলাম যে সে ভালো রেজাল্ট করবে এবং আমাদের সে মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার পাশাপাশি বাবা মায়ের জন্য সুন্দর একটি জীবন গড়ে তুলতে চান তিনি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।